আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইসলামের ইতিহাসে আজকের পর্বে আমরা জানব নাহাওয়ান্দ যুদ্ধ সম্পর্কে। নাহাওয়ান্দের যুদ্ধ মুসলমানদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ। ইরাক ও পারস্য থেকে মুসলমানদের অব্যাহত অভিযানের ফলে পারসিকরা পালিয়ে চলে গিয়েছিল। পারস্যের রাজ্যহারা সম্রাট ইয়াজদাগিরদ তখনও বেঁচে ছিল। সে পুনরায় তার সৈন্যদের বিভিন্ন স্থানে একত্রিত করে চূড়ান্ত হামলার চেষ্টা করে। রায়, ইস্পাহান ও কিরামান অঞ্চলে সৈন্যদের দিয়ে রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করে, কিন্তু প্রতিটা অভিযানই ব্যর্থ হয়ে যায়। এরপর সে খোরাসানের কেন্দ্রীয় শহর মারভে অঞ্চলে যায়। সেখানে সে তার অনুসারী ও আস্থাভাজনদের খুঁজে পায়। ইসলামের আলো তখনও সেখানে এতটা পৌঁছতে পারেনি, তাই সে অগ্নিদেবতার নামে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য জনগণকে উস্কে দেয়। সম্রাট ইয়াজদাগিরদের অনুসারীরা এই আহ্বান দূর দূরান্তে পৌঁছে দেয়। চতুর্দিকে একটা সাড়া পড়ে যায়। মানুষ দলে দলে সম্রাটের নিকট আসতে থাকে। বিভিন্ন অঞ্চল থেকে লোকদের জমায়েত হয়। ইস্পাহান, তাবারিস্তান, মারকান ও সিন্ধু অঞ্চল থেকে লোকেরা দলে দলে মারভে শহরে এসে সম্রাটের পতাকা তলে একত্রিত হয়। অল্প কয়েক দিনের মধ্যেই ১.৫ লক্ষ সৈন্যের এক বিশাল বাহিনী তৈরি হয়ে যায়। সম্রাট ইয়াজদাগিরদ তাদের নেতৃত্বের ভার শাহজাদা মারদান শাহ বিন হরমুজকে প্রদান করেন। হেরেও কিভাবে জিতে যায় এবারে সেটি শুনুন। এ সময় তাদের প্রধান সেনাপতির মাথায় পবিত্র পতাকা ঝুলিয়ে দেন সম্রাট। এই বিশাল পার্সিক বাহিনী নেহাওয়ান্দ নামক স্থানে এসে শিবির স্থাপন করেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকট সংবাদ এসে পৌঁছায় যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াজদাগিরদের এই প্রস্তুতির সংবাদ শুনে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি পরামর্শ সভার আহ্বান করলেন। সাহাবারা ও অভিজ্ঞরা উক্ত মজলিসে উন্মুক্ত মতামত পেশ করেছিলেন। কাদিসিয়ার যুদ্ধের সময়ের মতো কিছু সাহাবী বলেন, আমিরুল মুমিনিনের এই যুদ্ধে উপস্থিত থাকা উচিত, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন কেন্দ্রে অবস্থান করবেন। তিনি প্রত্যেক রণক্ষেত্র থেকে 1/3 সৈন্য পারস্যের বিরুদ্ধে লড়াই করার জন্য পাঠিয়ে দেবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই মতটি গ্রহণ করলেন। এই যুদ্ধের সেনাপতি হিসেবে হযরত নোমান বিন মুকাররিন রাদিয়াল্লাহুকে নির্বাচন করেন আমিরুল মুমিনিন। নির্দেশ পাওয়া মাত্রই তিনি ৩০,০০০ মুজাহিদ নিয়ে নেহাওয়ান্দ অভিমুখে অগ্রসর হন। সুপ্রিয় বন্ধুরা, এবার জানব নাহাওয়ান্দের যুদ্ধ কৌশল সম্পর্কে। সে সময় পার্সিকদের সাহায্য ও রসদ আসত বিভিন্ন অঞ্চল থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু এর নির্দেশে সে সকল জায়গাগুলোর নিয়ন্ত্রণ মুসলমানেরা নিয়ে নেন। এতে পার্সিকদের নিকট সাহায্য আসা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। এদিকে নোমান রাদিয়াল্লাহু তাআলা তার সৈন্যদের নিয়ে কোনো সমস্যা ছাড়াই নেহাওয়ান্দে পৌঁছে যান। মুসলিম বাহিনীতে তখন আবদুল্লাহ বিন ওমর, হযরত মুগিরা বিন শুবা, হযরত হুযাইফা, হযরত আমর বিন মাদিকারিব, হযরত জারির বিন আবদুল্লাহ বাজালি রাদিয়াল্লাহু প্রমুখ সাহাবারা উপস্থিত ছিলেন। হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা দূত হিসেবে পার্সিক বাহিনীর নিকটে যান। তিনি তাদেরকে এক আল্লাহর পথে আহ্বান অথবা কর প্রদান অথবা যুদ্ধের আহ্বান জানান। পার্সিক বাহিনী যুদ্ধকেই বেছে নেন। অবশেষে দুই বাহিনী মুখোমুখি হয় সমরযুদ্ধে। উভয় বাহিনীর সেনাবিন্যাস কিভাবে সাজিয়েছিল এবার সেটাই জানাবো। মুসলিম সেনাপতি হযরত নোমান বিন মুকাররিন রাদিয়াল্লাহু তাআলা সেনাদলের প্রথম কাতারের দায়িত্ব আপন ভাই হযরত নুয়াইম রাদিয়াল্লাহুকে প্রদান করেন। ডান, বাম ও পদাতিক বাহিনীর দায়িত্ব হযরত হুযাইফা রাদিয়াল্লাহু ও হযরত সুআইদ রাদিয়াল্লাহুকে প্রদান করেন। পার্সিকরা এই যুদ্ধে ভিন্ন পন্থা অবলম্বন করল। তারা প্রথমে পরিখা খনন করে সৈন্যরা তাতে অবস্থান করল। পরিখার মধ্যে তীরন্দাজরা সহজেই আসন করে নিল। পরিখার সামনের অংশ তারা পুরো ফাঁকা রাখল। সেখানে তারা কাঁটা গুল্ম বিছিয়ে রাখল। এজন্য মুসলমানদের সামনে অগ্রসর হতে বেগ পেতে হলো। পার্সিকরা পরিখার মধ্য থেকে সহজেই তীর নিক্ষেপ করে মুসলমানদের ঘায়েল করতে পারত। আর যখনই মুসলমানরা তীর নিক্ষেপ করত তখনই তারা পরিখার মধ্যে প্রবেশ করে ফেলত।
এতে তারা নিরাপদ হয়ে যেত। কয়েকদিন পর্যন্ত যুদ্ধ এভাবেই চলতে থাকে। অভিজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিরা একত্রিত হয়ে পরামর্শে বসলেন। প্রতিটি প্রতিবন্ধকতাকে তারা সামনে রাখলেন। কিভাবে এগুলো সমাধান করা যায় তাতে তারা মনোনিবেশ করলেন। কিন্তু মুসলমানেরা কোনো কুল কিনারা করতে পারছিলেন না, কারণ পারসিকরা অত্যন্ত নিখুঁত যুদ্ধ কৌশল অবলম্বন করেছিল। হযরত তালহা বিন খুয়াইলিদ রাদিয়াল্লাহু বলেন, আজও পর্যন্ত শত্রুরা আমাদেরকে পালিয়ে যেতে দেখেনি। তাই আমার মত হলো, আমাদের অশ্বারোহীরা তাদের ওপর একবার আক্রমণ করে পলায়ন শুরু করবে। তখন তারা ভাববে যে আমরা আসলেই পালাচ্ছি। এরপর তারা নিশ্চিন্তে আমাদের পিছু নেবে। তখন আমরা তাদের উপর আক্রমণ চালাবো। হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা উক্ত পরামর্শ খুবই পছন্দ করলেন। তিনি অশ্বারোহীদের প্রধান হিসেবে কাকা বিন আমর রাদিয়াল্লাহু তাআলাকে এই জিম্মাদারি প্রদান করেন। এবারে জানব পরীক্ষা থেকে পারসিকদের কিভাবে বের করে দেয়া হলো। হযরত কাকা রাদিয়াল্লাহু অশ্বারোহীদের নিয়ে পারসিকদের পরীক্ষার নিকট চলে যান। এরপর তিনি সেখান থেকে প্রবল বেগে তীর নিক্ষেপ করতে শুরু করেন। জবাবে যখন পারসিকরা তীর চালানো শুরু করে, তখনই মুসলমানেরা পলায়ন শুরু করে। পারসিকরা ভাবল মুসলমানরা হয়তো পরাজিত হয়ে গেছে, তাই তারা পরীক্ষা থেকে বের হয়ে পশ্চাৎধাবন শুরু করে। তাদের এক একজন সৈনিক 7টি করে বর্ম পরিহিত অবস্থায় পাহাড়ের মতো সামনে অগ্রসর হতে থাকে। পারসিকদের সেনাপতি মর্দান শাহ তার সৈন্যদের আগ্রহ বাড়ানোর জন্য তাদের পেছনে পালানোর রাস্তা বন্ধ করে দেয়, যাতে পারসিক সৈন্যরা শত্রুদের দমন করেই কেবল ফিরে আসে, তাদের যেন পিছু হটার চিন্তাও না আসে। হযরত কাকা রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বহুদূর পর্যন্ত নিয়ে আসেন। পারসিকরাও পেছনে পেছনে উপস্থিত হয়। যুদ্ধের ময়দানের আশপাশে নোমান রাদিয়াল্লাহু মূল বাহিনী নিয়ে অপেক্ষা করছিলেন। জোহর নামাজ পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করেন। এরপর জোহরের নামাজ পড়ে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনার বান্দাদের সাহায্য করুন আর আমাকে শহীদে মৃত্যু দান করুন। এরপর তিনি সঙ্গীদের বললেন, আমি শহীদ হয়ে গেলে হুযাইফা বিন ইয়েমেন রাদিয়াল্লাহু তাআলাকে তোমাদের আমির বানাবে। এটা বলে তিনি মুসলমানদের যুদ্ধের রীতি অনুযায়ী 3 বার তাকবীর বলে আক্রমণ শুরু করেন। এবারে নাহাওয়ানদের মূল যুদ্ধে চলে যাব। পারসিকরা ততক্ষণে পরীক্ষা থেকে বহু দূর চলে এসেছিল। এখন তারা সম্মুখ যুদ্ধ করতে বাধ্য হয়। সন্ধে পর্যন্ত উভয় বাহিনী লড়াইতে লিপ্ত থাকে। উভয় বাহিনীর তরবারির আওয়াজ বহু দূর থেকে শোনা যাচ্ছিল। রক্তের স্রোত বয়ে গেল ময়দানে। ঘোড়াগুলোর পা পিছলে যেতে লাগলো। হযরত নোমান রাদিয়াল্লাহু এর শরীরে এ সময় একটি তীর বিদ্ধ হয়। সাথে সাথেই তিনি ঘোড়া থেকে পড়ে যান। তখন তিনি চিৎকার করে বলতে থাকেন, কোনো মুসলমান যেন আমার প্রতি মনোনিবেশ না করে। আমি শহীদ হয়ে গেলে তোমরা দুঃখ করো না। ওদিকে নোমান রাদিয়াল্লাহু এর ভাই তার হাত থেকে পতাকা তুলে নিয়ে হুযাইফা বিন ইয়ামেন রাদিয়াল্লাহু এর হাতে তুলে দেন। মুরতাদদের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু এর অভিযান সম্পর্কে এবার জানাবো। যুদ্ধ আগের মতোই চলতে থাকে। রাতের বেলা পারসিকদের মনোবল ভেঙে যায়। তারা পিছু হটতে শুরু করে, কিন্তু পরীক্ষার নিকটের রাস্তা আগেই বন্ধ করে দেয়া হয়েছিল। ফলে তারা সেখানে আহত হয়ে পড়ে যেতে থাকে। এভাবে প্রায় 1 লক্ষ পারসিক ময়দানে মৃত্যুবরণ করে। বন্ধুরা, এবারে জানবেন নাহাওয়ানদের যুদ্ধে মুসলমানদের বিজয় সম্পর্কে। হযরত নোমান বিন মুকরিন রাদিয়াল্লাহু এর প্রাণ তখনও ওষ্ঠাগত। সাহাবারা তাকে বিজয়ের সংবাদ শোনান। তিনি তখন বললেন, হযরত নোমান বিন মুকরিন রাদিয়াল্লাহু এর প্রাণ তখন ওষ্ঠাগত। সাহাবারা তাকে বিজয়ের সংবাদ শোনান। তিনি তখন বললেন, আল্লাহর শুকর যে তিনি আমাদের বিজয় দিয়েছেন। তোমরা ওমর রাদিয়াল্লাহু তাআলার নিকট এই সংবাদ জানিয়ে দিবে। এরপর তিনি শহীদের মর্যাদা লাভ করেন। হযরত কাকা রাদিয়াল্লাহু নিহাওয়ান্দে প্রাণে বেঁচে যাওয়া পারসিকদের হামদান শহর পর্যন্ত পশ্চাৎধাবন করেন। এমনকি তিনি হামাদান শহর জয় করেও ফিরে আসেন। এই ঐতিহাসিক যুদ্ধ 21 হিজরিতেই সংগঠিত হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই নাহাওয়ানদের যুদ্ধ এর ব্যাপারে সর্বদা চিন্তামগ্ন থাকতেন। তিনি সর্বদাই দোয়া করতেন আল্লাহর নিকট যেন আমরা বিজয় লাভ করতে পারি। যখন তাকে বিজয়ের সংবাদ দেয়া হয় এবং নোমান রাদিয়াল্লাহু এর মৃত্যুর সংবাদ দেয়া হয়, তখন তিনি অঝোর ধারায় কাঁদতে থাকেন। এরপর
বার্তাবাহককে জিজ্ঞাসা করেন, আর কে কে শহীদ হয়েছে? বার্তাবাহক তখন আরও কিছু ব্যক্তির নাম উল্লেখ করেন, যাদেরকে ওমর রাদিয়াল্লাহু চিনতেন না। তখন তিনি বললেন, আমি ওমর যদি তাদেরকে না চিনি তাহলে এতে কি আসে যায়? আল্লাহ তাআলা তো তাদেরকে চেনেন। তাদেরকে তিনি শাহাদাতের সম্মান প্রদান করেছেন। এক সময়ের মিথ্যা নবুয়তের দাবিদার তুলাইহা বিন খুয়াইলিদ ইসলাম গ্রহণ করেছিলেন পরে। তিনি এই যুদ্ধে শহীদ হন। এ দ্বারা বোঝা যায় তুলাইহার পরবর্তী জীবন সৎ পথে উৎসর্গিত হয়েছে এবং তাও তওবা সত্য ছিল। এর দ্বারা বোঝা যায় তুলাইহার পরবর্তী জীবন সৎ পথে উৎসর্গ হয়েছে ও তার তওবা সত্য ছিল।